আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী 40 দিন সাদা কাপড় পরতে হয়। এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ রাব্বুল কাছে এত প্রিয়, এত পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা, সেই মৃত্যুতে তার প্রতি সমবেদনা প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এই জন্য কোন নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায়, তাদের কাজ হলো কি? তাদের কাজ হলো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআত আশহুরিন ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন পর্যন্ত কি করবে? ইদ্যত পালন করবে, শোক পালন করবে। আর যাদের সন্তান গর্ভে আছে তারা গর্ভখালাস। এই শোক পালন করাকালীন সময়টাতে স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত নারী কি করবে না? তিনি তার নিজের বাসা বাড়িতে থাকবেন, বাহিরে যাবেন না। ডাক্তার দেখানোর একান্ত প্রয়োজন হয়েছে, শরীর খারাপ করছে, তখন যাবেন। একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া যেই জায়গায়, যে বাসায় তিনি, যে বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িতে তিনি থাকবেন। এখান থেকে বের হবেন না 4 মাস 10 দিন পর্যন্ত। এটা শোক পালন হবে তার। আর ওই জায়গায় থাকার মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন, বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না। দ্বিতীয়ত, তিনি এই সময়ের মধ্যে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তৃতীয়ত, কারো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত এই শোক পালনের সময়টাতে তিনি সাধারণ যে জীবন চলার তার পদ্ধতি আছে সেটার বাইরে অতিরিক্ত কোনো সাজগোজ করবেন না। বিয়ে শাদীতে গেলে, বেড়াতে গেলে যেটা করতেন, এটা করবেন না। যেমন স্বর্ণ গহনা ইত্যাদি, আপনার অলংকার ইত্যাদি ব্যবহার করা এবং আরো বিভিন্ন রকমের যে এক্সট্রা সাজগোজ আছে সেগুলো করবেন না। এই কাজগুলো তিনি করবেন না। এছাড়া বাকি সব কাজ তিনি করবেন, শোক সন্তপ্ত থাকবেন এবং তিনি অন্য সাধারণ পোশাক করবেন। আমাদের দেশে মনে করা হয় মানুষের কোনো মহিলার স্বামী মারা গেলে তিনি সাদা কাপড় পরতে হয়। না, এরকম কোনো কথা নাই। সাদা কেন, রঙিন কাপড়ও পরতে পারেন, অতিরিক্ত সাজগোজ করবেন না। এ হলো মূল বিষয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর এটা 40 দিন না, বরং 4 মাস 10 দিন। মেয়েরা কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে পারবে কিনা? আমরা সোশ্যাল মিডিয়া দেখি মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যায়। এটা শোনা যায় আছে কিনা? মেয়েরা তাদের মতো করে কণ্ঠ, তাদের মধ্যে জোরে তেলাওয়াত করতে পারবে, কিন্তু পুরুষদের মধ্যে মেয়েরা যদি উচ্চস্বরে তেলাওয়াত করে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো পাওয়া যায়, এগুলো আমাদের পুরুষদের জন্য শোনা জায়েজ নাই। কেন জায়েজ নাই বলেন? এর কারণ হলো, কোরআন তেলাওয়াতের সময় সুন্দর এবং কোমল কণ্ঠে তেলাওয়াত করার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর মহিলাদেরকে পুরুষদের সাথে যখন কথোপকথন করবে, পুরুষরা তাদের সাউন্ড শুনবে, তখন তাদের কণ্ঠকে কোমল করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে দুইটাকে একত্র করলে আমরা দেখতে পাই, কোরআনের তেলাওয়াত করতে গিয়ে মহিলা যদি কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করেন, সেটা পুরুষরা শোনার মাধ্যমে তাদের মনে বাজে চিন্তা এবং মনে মনে জেনার উপলক্ষ তৈরি হতে পারে। সেজন্য এটা করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার বাচ্চা 13 মাস বয়সী, আমি আমার আহলিয়া 4 মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না। এক্ষেত্রে 13 মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা, এই অবস্থায় করণীয় কি? একজন সন্তান বয়স 13 মাস হলে আরেকটা সন্তান এখন গর্ভে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয়, তাহলে এটার প্রতি অবিচারের কিছু না। আপনি ইচ্ছা করে তার প্রতি জুলুম করেন নাই। তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল, সেগুলোর অ্যারেঞ্জ করবেন এবং মায়ের বুকের দুধ যেন আসে, ডাক্তার দেখাবেন, বিভিন্নভাবে চেষ্টা করবেন। এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই। আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যেসব কারণ রেখেছে, এর বাইরে আরো বহুত অজুহাত নিজেরা খুঁজে বার করি এবং বার করে আপনার এক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই। যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম, সেগুলোতে আপনার সঙ্গে চলে যায়, এটা উচিত না। এরপরে প্রশ্ন হলো, পিরিয়ড চলাকালীন স্কুলের পরীক্ষার জন্য হাদিস পড়া যাবে কিনা? ভাই, মহিলারা পিরিয়ড চলাকালীন সময় হাদিস এমনিই পড়তে পারবে, পরীক্ষা লাগবে না। পিরিয়ড চলাকালীন সময় কোরআনে কারীম স্পর্শ করবে না এবং জমহুরদের মত অনুযায়ী কোরআনে কারীম তেলাওয়াত করবে না। বিন বাজ রাহিমাহুল্লাহ তারা করার অনুমতি দেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমরা বলেছেন পিরিয়ড সময় চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করবে না। কিন্তু হাদিস তেলাওয়াত করার বা হাদিসের বই পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। যার কারণে কোনো হাদিসের গ্রন্থ অথবা আপনার কোনো মাসলামা সেলের বই, ইসলামের কোনো বই পড়াতে কোনো সুবিধা নাই মা বোনদের পিরিয়ড চলা অবস্থায়। রোজার মাস, অনেক মহিলা ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রেখে রোজা রাখে, এতে কি রোজা হবে? ওষুধ খেয়ে যদি আপনি মাসিক বন্ধ করেন, মাসিক বন্ধ করে যদি আপনি রোজা রাখেন, তাতে রোজা হয়ে যাবে, কিন্তু স্বাভাবিকত্বের উপরে ছেড়ে দেওয়া ভালো। আল্লাহ যখন সুযোগ দিবেন তখন আপনি রোজা রাখবেন। আল্লাহর এই ফয়সালাকে মেনে নেওয়াটাই হলো কি ভালো। মাসিক বন্ধ করার জন্য যে মেডিসিন পাওয়া যায়, সেই ওষুধ যদি খান, তাতে যদি কোনো সাইড এফেক্ট না হয়, আপনার কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা জায়েজ। কিন্তু ক্ষতি হলে সেটাও কি নাই, জায়েজ নাই। সবচেয়ে উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে থাকা এবং পরবর্তীতে কাজা করা। আমরা অনেকে ঝামেলা মনে করি, পরে আবার কে কাজা করবে, এরকম ঝামেলা মনে করা উচিত না।